ফুটবল ইতিহাসে কিছু নাম থাকে যারা শুধু নিজেদের সময়টাকেই আলোকিত করেন না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যান এক বিশাল শূন্যতা। ঠিক যেমনটা দেখা যাচ্ছে লিওনেল মেসিকে ঘিরে। আর্জেন্টিনার এই কিংবদন্তি ধীরে ধীরে কেরিয়ারের শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছেন। আর সেই কারণেই সমর্থকদের মনে একটাই প্রশ্ন, মেসির পর আর্জেন্টিনার মাঝমাঠ ও আক্রমণ ভাগের সৃজনশীলতার ভার কে নেবে? অবশেষে সেই প্রশ্নের সম্ভাব্য এক উত্তরের খোঁজ মিলেছে। আর্জেন্টাইন ফুটবলে নতুন করে আলো ছড়াতে শুরু করেছেন মাত্র 18 বছর বয়সী এক তরুণ প্রতিভা। বকা জুনিয়র্সের জার্সিতে খেলা এই ফুটবলার ইতিমধ্যেই মুগ্ধ করছেন সমর্থক, বিশ্লেষক এবং কোচদের। অনেকেই বলছেন আর্জেন্টিনা হয়তো মেসির পর আরেকজন দুর্দান্ত প্লেমেকারের সন্ধান পেয়ে গেছে। তরুণ এই ফুটবলারের নাম থমাস আরান্দা। তরুণ বয়সেই তার ফুটবল দক্ষতা এমন পর্যায়ে পৌঁছেছে যে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের মূল দলে জায়গা করে নিতে সময় লাগেনি খুব বেশি। সাধারণত এত অল্প বয়সে বোকার মতো ক্লাবে নিয়মিত সুযোগ পাওয়া সহজ নয়, কিন্তু আরান্দা নিজের অসাধারণ পারফরমেন্স দিয়ে সেই কঠিন কাজটিকেই সহজ করে ফেলেছেন। মাঠে বল পায়ে তার আত্মবিশ্বাস, খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা দেখে অনেকেই বিস্মিত হচ্ছেন। তবে আরান্দাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তার খেলার স্টাইল। অনেক ফুটবল বিশ্লেষক বলছেন তার খেলার ধরনে যেন খুঁজে পাওয়া যায় স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার ছায়া। ফুটবল প্রেমীদের মনে নিশ্চয়ই এখনও ভাসে সেই ঐতিহাসিক মুহূর্ত 2010 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে, যখন স্পেন ও নেদারল্যান্ডসের ম্যাচ নির্ধারিত সময়েও অমীমাংসিত রয়ে যায়। তখন অতিরিক্ত সময়ে আসে সেই সোনালি মুহূর্ত। সতীর্থ সেস্ক ফ্যাব্রেগাসের নিখুঁত পাস নিয়ন্ত্রণ করে ডান পায়ের ভলিতে বল জালে জড়ান ইনিয়েস্তা, আর তাতেই স্পেন জিতে নেয় তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ। সেই গোল উদযাপনের সময় জার্সির নিচে থাকা টি শার্টে নিজের প্রয়াত বন্ধু ড্যানি জার্কের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি যে আবেগঘন দৃশ্য তৈরি করেছিলেন তা ফুটবল ইতিহাসে আজও অমর হয়ে আছে। আর ঠিক সেই ইনিয়েস্তার মতোই শান্ত, নান্দনিক এবং মস্তিষ্ক নির্ভর ফুটবলের ছাপ দেখা যাচ্ছে তরুণ থমাস আরান্দার খেলায়। বল পায়ে তার নিয়ন্ত্রণ এতটাই নিখুঁত যে অনেক সময় মনে হয় বলটা যেন তার পায়ের সঙ্গেই লেগে আছে। প্রতিপক্ষের 2-3 জন ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল বের করে নেওয়া যেন তার কাছে একেবারেই সহজ ব্যাপার। ছোট ছোট জায়গায় ঘুরে দাঁড়িয়ে পাস দেওয়া কিংবা হঠাৎ করে আক্রমণ গড়ে তোলার ক্ষমতা তাকে আলাদা করে তুলছে অন্যদের থেকে। শুধু ড্রিবলিং বা বল কন্ট্রোলই নয়, আরান্দার আরেকটি বড় শক্তি হল তার অসাধারণ প্লে মেকিং দক্ষতা। অনেকেই ইতিমধ্যেই তাকে মেসির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখতে শুরু করেছেন। অবশ্য আর্জেন্টিনার ফুটবলে মেসির উত্তরসূরি হওয়ার দাবি অনেকেই করেছেন আগে, কিন্তু আরান্দার ক্ষেত্রে বিষয়টা আলাদা, কারণ তার খেলায় রয়েছে সৃজনশীলতা, দূরদৃষ্টি এবং ম্যাচ পড়ার অসাধারণ ক্ষমতা। মাঠে তিনি শুধু একজন আক্রমণাত্মক মিডফিল্ডার নন, বরং পুরো খেলার ছন্দ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। বিশেষ করে তার থ্রু পাসগুলো প্রায়ই প্রতিপক্ষের ডিফেন্সকে ভেঙে ফেলে। অনেক সময় রাইট উইং থেকে ভেতরের দিকে ঢুকে বাঁ পায়ে যে বাঁকানো পাসগুলো তিনি দেন তা দেখে অনেকেরই মনে পড়ে যায় তরুণ বয়সের মেসিকে। ডেড বল সিচুয়েশনেও তার উপস্থিত বুদ্ধিমত্তা নজর কাড়া। কর্নার কিংবা ফ্রি কিক থেকে সঠিক জায়গায় বল পৌঁছে দেওয়ার দক্ষতা তাকে আরও কার্যকর করে তুলেছে। বয়স ভিত্তিক ফুটবলেই আরান্দা প্রথম আলোচনায় আসেন। আর্জেন্টিনার অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 20 দলে খেলতে গিয়ে তিনি মাঝমাঠের মূল চালিকা শক্তি হয়ে ওঠেন। প্রতি ম্যাচে তার কি পাসের সংখ্যা এবং অ্যাসিস্টের পরিসংখ্যান ছিল অসাধারণ। বিশেষ করে দক্ষিণ আমেরিকার যুব প্রতিযোগিতাগুলোতে তার পারফরমেন্স এতটাই চমকপ্রদ ছিল যে ইউরোপের বড় বড় ক্লাবগুলো তার ওপর নজর রাখতে শুরু করে। অনেক স্কাউটই বলেছিলেন এত কম বয়সে খেলার নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা খুব কম ফুটবলারের মধ্যেই দেখা যায়। অনূর্ধ্ব 20 পর্যায়ে তার খেলার ধরন দেখে অনেক সময় মনে হতো যেন মাঠে খেলছেন কোনো অভিজ্ঞ সিনিয়র ফুটবলার। সেই আত্মবিশ্বাস আর পরিপক্কতা নিয়েই যখন বোকা জুনিয়র্সের সিনিয়র দলে সুযোগ পেলেন, তখনও নিজের প্রতিভার প্রমাণ দিতে দেরি করেননি। ম্যাচে নেমেই তার পাসিং, দৃষ্টিভঙ্গি এবং বল ধরে রাখার দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে। এই কারণে এখন আর্জেন্টিনার ফুটবল প্রেমীদের মনে নতুন এক স্বপ্ন জন্মেছে। মেসির যুগ শেষ হওয়ার পর মাঝমাঠ ও আক্রমণের সৃজনশীলতা ধরে রাখার দায়িত্ব হয়তো নিতে পারবেন এই তরুণ প্রতিভা। অবশ্য এখনও তার সামনে অনেক পথ বাকি।
কিন্তু শুরুটা যেভাবে হয়েছে তাতে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন থমাস আরান্দা হয়তো ভবিষ্যতে আর্জেন্টাইন ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে উঠতে পারেন। আর যদি তার এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে হয়তো খুব শীঘ্রই বিশ্ব ফুটবলের মঞ্চে নতুন এক তারকার জন্ম দেখতে যাচ্ছে পুরো ফুটবল দুনিয়া।